অনেক দিন যাবতই ভাবছিলাম তেলাপিয়া মাছের বারবিকিউ খাবো, তাও আবার নিজের হাজব্যান্ডের হাতে। তো সেই চিন্তা ভাবনা করেই দুজন মিলে হঠাৎ করেই বাজারে চলে এলাম। বাজার থেকে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ কিনে নিলাম আমরা। যদিও আমাদের বাসায় তেলাপিয়া মাছ খুব একটা খায় না, আর আজকে আমি ফার্স্ট টাইম খাবো তেলাপিয়া মাছের বারবিকিউ। তো এই চিন্তা ভাবনা করে ও বলছিল যে বড় একটা মাছ নিতে, তবে আমি এই মাছটাই ছোট ছিল, এই ছোট দেখে একটা মাছ নিলাম। এটাও যদিও 1100 গ্রামের মতো ওয়েট ছিল, 1 কেজি প্লাস এটার ওজন। তো মাছটা সুন্দর মতো এখান থেকেই কাটিয়ে নিচ্ছিলাম। তো এখান থেকে কাটিয়ে নিয়ে মাছটা নেক্সটে কী প্রসেস করি আর কিভাবে আমরা বারবিকিউ করি সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। সো ফুল ব্লগটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি, আর ভিডিওটি কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বাজার থেকে আমরা একটা 1 কেজি ওজনের বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। তো এই মাছটা আমরা আজকে বারবিকিউ করব, তো আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করব। তো মাছটা কেটে এনেছি, এখন বাকি প্রসেসটা দেখাই আপনাদের। মাছটা সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সুন্দর মতো করে আঁশগুলো ছাড়িয়ে দিবেন, আর লেবু দিয়ে কিছুক্ষণ সুন্দর মতো লবণ আর লেবুর রস দিয়ে ভালো মতো ধুয়ে নেবেন, যেন মাছের গন্ধটা না থাকে। তো মাছটা সুন্দর মতো আড়াআড়ি করে চিড়ে নেবেন, যেন মশলা এভাবে এভাবে বলছি। দেখে নেন মাছটা কিভাবে চিড়তেছি আমরা। এইভাবে একটু আড়াআড়ি করে চিড়ার চেষ্টা করবেন, তাহলে মশলাটা সুন্দর মতো ঢুকে ভিতরে। চেষ্টা করবেন যেন মানে মাছের অংশটা কাটার, ভিতরের হাড়গুলো যেন না কাটে, কাটার মধ্যে যাবে না। এভাবে কাটতে হবে। এভাবে সুন্দর মতো কেটে নেবেন, থাকবে না। হ্যাঁ, দরকার নেই, ভেঙে যাবে উল্টানোর সময়। এর বেশি আর চেরার চেষ্টা করবেন না, ভেঙে যাবে মাছ উল্টানোর সময়। তো এখন আমরা লেবু নিয়ে নিলাম, লেবুর রসটা সুন্দর মতো মাছের গায়ে দিয়ে দিচ্ছি। এটা এখন ম্যারিনেট করব না, এটা ভালো মতো পরিষ্কার করব। লবণ এবং লেবুর রস দিয়ে সুন্দর মতো এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে এটা 5 মিনিটের জন্য রেখে দিব এভাবেই। মাছটা সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ভিতর থেকে একদম সাদা দেখা যাচ্ছে, আর মাছের গায়ে কোনো লবণ দিয়ে নাই। একদম সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। তো এখন ম্যারিনেট করে রেখে দিব। তো ম্যারিনেট করার জন্য কি লাগবে সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করছি। মশলাটা রেডি করে দিচ্ছি। পরিমাণে প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিব, এখন দিচ্ছি সামান্য পরিমাণে রসুন বাটা। এই মশলাটা লাগবে আরো, কারণ এই মশলাটা এটা তো ফ্রাই করার সময় একটু করে দিতে হবে।
ছুরি দিয়ে একটু ইয়ে করে নিই, কারণ একটা ফ্লেভার পরে জিনিসটা খেতে ভালো লাগে না। আদার সামান্য হলেও কোনো সমস্যা নেই। হবে সয়া সস দিবে, একটু হলুদ দিয়ে দিলাম, এখন দেবো সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া, দেবো সামান্য পরিমাণে জিরার গুঁড়া, আর একটু দাও, একটু ব্ল্যাক পেপার দিব, একটু মরিচের গুঁড়া। এই ম্যারিনেশনে আমরা কোনো তেল ইউজ করব না, তেল আমরা ফ্রাইয়ের সময় সব ইউজ করব। দেব সয়া সস, বারবিকিউ, এখন দিব সয়া সস। আপনারা চাইলে এই পর্যায়ে বারবিকিউ সসও অ্যাড করতে পারেন। বারবিকিউ সসটা আমরা দিব না, কারণ আমাদের বারবিকিউ সসের ফ্লেভার ভালো লাগে না। এখন সামান্য পরিমাণে আমরা লেবুর রস অ্যাড করব, 1 টেবিল স্পুনের মতো লেবুর রস ইউজ করব। এবং সুন্দর মতো এই পেস্টটা বানিয়ে নিচ্ছি। সয়া সস যেহেতু দিয়েছি, তো লবণের পরিমাণ বেশি দিতে হবে না, সামান্য লবণ দিলেই হবে। এখন সুন্দর মতো মাছের গায়ে মশলাটা লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের মশলার কালারটা কত সুন্দর হয়েছে। আমাদের ম্যারিনেশন কমপ্লিট। এখন আমরা এটা 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেস্টে রেখে দেব। এই ফ্রিজ থেকে ম্যারিনেট করে বের করার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমাদের। এখন আমরা তাওয়া গরম করে দিলাম, এটা আমরা অবশ্যই সরিষার তেলে ভাজবো। এই যে সরিষার তেল, এটা চারপাশে তেল ছড়িয়ে নেবেন। আর আমাদের বড় ফ্রাই প্যান নাই, তাই আমরা এরকম একটা তাওয়ার মধ্যে ভাজতেছি। ছড়ানো যেহেতু মাছের সাইজটা বড়, তাই আমাদের একে এটা হবে না। এই ফ্রাই প্যানটা নিয়েছিলাম, কিন্তু এটা হয় না। আস্তে করে ছেড়ে দাও, বিসমিল্লাহ। ওই আগে পরে করে ভাজতে হবে। বিশিষ্ট মশলাটা ছিল, তার মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে আমরা ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটা আমরা মাছের গায়ে ব্রাশ করবো উল্টিয়ে পাল্টিয়ে। তো মাছটা এখন তো দিয়ে দেওয়া হয়েছে, এটা 10 মিনিট করে এক পিস করে ভেজে নেবেন। এই পাশে দুটো খুঁটিটা রাখো, দুটো
হবে 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 তো এভাবে সুন্দর মতো উঠিয়ে তখন আমরা এই মশলাটা আমরা ব্রাশ করে দেবো। ম্যারিনেট করে রাখছিলাম না, আমাদের মাছের কালারটা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এবং মাছটা ভিতরে থেকে অনেক বেশি হবে। মাছটা উল্টানোর পরে এই পর্যায়ে এসেছে। তো আমাদের মাছ বারবিকিউর কালারটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের রাতে আর কি কি আছে মা খাবারে হবে? তো এখানে আছে আমাদের সবজি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে কচুমুখির ভর্তা আমার পছন্দের। তো আজকে ডিনারে এগুলোই আছে, আমরা এখন খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। মাছটা ভাঙো, অনেক গরম। বারবিকিউ দিয়ে ভাত কেমন হয়েছে? ভালো হয়েছে।